আমার যে সকল স্নেহের ছাত্রছাত্রীরা 2023-এ তোমরা থার্ড সেমিস্টার পরীক্ষা দিয়েছিলে, অথচ তোমাদের কোন একটি সাবজেক্টে ব্যাক বা সাপ্লি এসেছে, আজ আমি তোমাদের জন্য শেষ মুহূর্তের প্রস্তুতি হিসাবে গুরুত্বপূর্ণ সাজেশন নিয়ে হাজির হয়েছি। তাই 2023-এ তোমাদের যারা এডুকেশন পেপারটি নিয়েছিলে অথচ সেই পেপারে ব্যাক এসেছে, আজ আমি তোমাদের জন্য লাস্ট মিনিট সাজেশন নিয়ে হাজির হয়েছি। তাহলে চলো তোমাদের এই সাজেশনটি দেখে নেওয়া যাক। তোমরা 10 নম্বরের জন্য যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি তৈরি করবে সেগুলি হলো: 1, শিক্ষা ও সমাজবিদ্যার মধ্যে সম্পর্ক কি তা উদাহরণ সহ আলোচনা করো। পরের প্রশ্ন: সামাজিক পরিবর্তন কাকে বলে? সামাজিক পরিবর্তনের প্রকৃতি বা বৈশিষ্ট্য উল্লেখ করো এবং সামাজিক পরিবর্তনের উপাদান বা নির্ধারকগুলি আলোচনা করো। পরের প্রশ্ন: সামাজিক পরিবর্তনের সংজ্ঞা দাও। সামাজিক পরিবর্তনে শিক্ষার ভূমিকা বা অবদান আলোচনা করো। এই প্রশ্নটি তোমাদের এভাবেও ঘুরিয়ে আসতে পারে: সামাজিক নিয়ন্ত্রণ এবং সামাজিক পরিবর্তনের নির্ধারক রূপে শিক্ষার গুরুত্ব বা অবদান আলোচনা করো। পরের প্রশ্ন: গণমাধ্যম কাকে বলে? বিভিন্ন গণমাধ্যমের সংক্ষিপ্ত পরিচয় দাও। আধুনিক শিক্ষায় গণমাধ্যমের ভূমিকা বা গুরুত্ব বা অবদান আলোচনা করো। এই প্রশ্নটি তোমাদের এভাবেও আসতে পারে: গণমাধ্যম কাকে বলে? আধুনিক শিক্ষায় যেগুলো দুটি গণমাধ্যমের গুরুত্ব বা অবদান আলোচনা করো। পরের প্রশ্ন: সামাজিক উপতন্ত্র কাকে বলে? শিক্ষাকে সামাজিক উপতন্ত্র হিসাবে বর্ণনা করার প্রাসঙ্গিকতা আলোচনা করো। এই 10 নম্বর প্রশ্নগুলি ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। তোমরা এগুলি ভালোভাবে তৈরি করো। আশা করি তোমরা এখান থেকে প্রশ্নগুলি কমন পেয়ে যাবে। এবার চলো এখান থেকে তোমাদের 5 নম্বরের প্রশ্নগুলি দেখে নেওয়া যাক। প্রথম প্রশ্ন: শিক্ষাশ্রয়ী সমাজবিদ্যার পরিধি এবং প্রকৃতি আলোচনা করো। তোমাদের এই প্রশ্নটি এভাবেও আসতে পারে: শিক্ষাশ্রয়ী সমাজবিদ্যা সম্পর্কে একটি সংক্ষিপ্ত টিকা লেখো। পরের প্রশ্ন: শিক্ষায় সমাজবিদ্যার গুরুত্ব আলোচনা করো। পরের প্রশ্ন: সামাজিকীকরণের উপাদানগুলি সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করো। পরের প্রশ্ন: শিক্ষায় সামাজিক সংস্থা হিসাবে পরিবারের শিক্ষামূলক গুরুত্ব আলোচনা করো। এই প্রশ্নটি তোমাদের এভাবেও ঘুরে আসতে পারে: গৃহ একটি সামাজিক সংস্থা আলোচনা করো। পরের প্রশ্ন: বিদ্যালয়ের শিক্ষামূলক ভূমিকা আলোচনা করো। পরের প্রশ্ন: শিক্ষার্থীর সামাজিক আচরণ নিয়ন্ত্রণে বিদ্যালয়ের ভূমিকা বা গুরুত্ব আলোচনা করো। পরের প্রশ্ন: ভারতে সামাজিক স্তর বিন্যাসের বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো। এই প্রশ্নগুলি তোমরা ভালোভাবে তৈরি করে রেখো। আশা করি তোমরা এখান থেকে প্রশ্ন কমন পেয়ে যাবে। যদি তোমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করো এবং বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করে দিও। আর হ্যাঁ, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো, কারণ পরবর্তী সময় যখন আমি এইরকম কোনো তথ্যমূলক ভিডিও আপলোড করব, যেন সবার আগে তোমার কাছে পৌঁছে যায়। ভালো থেকো, সুস্থ থেকো।